ক্যান্সার অথবা ট্রফি ক্যান্সার আছে নাকি, ঠিক আছে? এবং আঙুলের ফাঁকেও দেখতে পারবে, এগুলো তোমার ইন্সপেকশনে ভালো হবে। হ্যাঁ, আঙ্গুলগুলো বুঝি না। রোগগুলো উঠে যাচ্ছে কালো হয়ে। আচ্ছা, এগুলো সে কিছু হয় ব্ল্যাকেনিং এই ফ্যাসিকুলেশন হলো ফাইন মুভমেন্ট, মানে মাসেল ফাইবারগুলো মুভ করবে। মাসেল তো একটা বড় অংশ না, এটার মধ্যে অনেকগুলো মায়োফিলামেন্টস আছে, তারপর মাসেল ফাইবার আছে, তারপরে মিলে একটা মাসেল তৈরি। তো মাসেল ফাইবারগুলো যখন স্পন্টেনিয়াস স্টিমুলেশন হবে, মুভমেন্ট হবে, তখন দেখা যাবে ফ্যাসিকুলেশন। আর ট্রেমর তো পুরো একটা লিম্বের ট্রেমর, বুঝছো না ওটা? হ্যাঁ, না ফাইন না, ফাইন তোমার ফাইন, ঠিক আছে, ঠিক আছে, ওইটা ফাইন আর ওইটা তোমার নট সো ফাইন। আর্টিকুলেশন, ওয়াস্টিং, কোনো ডিফর্মিটি, কোনো আলসার অ্যান্ড পোস্টার, এগুলো তুমি দেখবে। তাহলে ডাব্লিউ ওয়াস্টিং যেটা দেখবা ওইটা হলো ইন্সপেকশন। তারপরে যেটা আছে বিতে কী হয়, বাল্ক, মাসেল বাল্ক দেখতে হবে। এখন তুমি যে মুখে বলতেছে যে ওয়াস্টিং আছে, কিন্তু এটা তোমার এভিডেন্স করতে হবে, তোমার মেজার করতে হবে, এবং এটার জন্য তোমার ফিতা লাগবে। ফিতা আছে স্টোমা, মনে করো যে 5 সেন্টিমিটার অথবা 6 সেন্টিমিটার, যে মাসেল বাল্কটা যেখানে আছে, সাধারণত আমরা ফিতা ছাড়া এইভাবে দিই। এই যে টিবিয়াল টিবোরসিটি যেটা আছে একই দূরত্বে 8 সেন্টিমিটার দূরে যাও অথবা 7 সেন্টিমিটার, ঠিক আছে? এখানে যাওয়ার পরে এইভাবে মাপতে হবে মাসেল বাল্কটি। পুরোটা মেপে তোমার কত আসলো, 33 সেন্টিমিটার, তাই না? এখন একই রকমভাবে টিবিয়াল টিবোরসিটি থেকে তুমি এখানে 7 সেন্টিমিটার যাওয়ার পর এখানে সার্কামফারেন্সিয়াল মাপো। একটু কম আছে, হ্যাঁ, 31 সেন্টিমিটার। তাহলে এইটা অত সিগনিফিক্যান্ট না। বাম পায়ে লেফটটা মানে রাইট দুটা আমাদের থাকিতেই পারে, কারণ আমরা রাইট হ্যান্ডেড পারসন মাপতে পারো, অথবা এই যে আপার প্যাটেলার এখান থেকে মাপতে পারো। এখান থেকে তুমি এটা মাসেল বাল্কটা পুরোপুরি আনো, 10 সেন্টিমিটার এরিয়াতে, এদিক থেকে মাপো। এটা জাস্ট দুইটা তুমি কম্পেয়ার করবা, সেম সাইজে, সেম ডিস্টেন্স। এটা আছে কতটুকু, এটা আছে 35 মতো, তাই না? আবার এখান থেকে দেখো আপার বর্ডার টিবিয়া প্যাটেলা 10 সেন্টিমিটার দিচ্ছে, 10 সেন্টিমিটার। এটা কম হবে, কত আছে? 31। এটা কত ছিল? 35। তাহলে এটা সিগনিফিকেন্টলি তার কমছে, তাই না? তাহলে এখানে ওয়াস্টিং তোমার এই যে এখন দেখলে তোমার মাসেল বাল্ক দেখলে, তাহলে মাসেল বাল্ক এখানে রিডিউস হচ্ছে না, এইটিতে টোন করতে হবে। এখন টোনটা আমরা দেখি যে প্রত্যেকটা মাসেলে তোমার মুভমেন্ট করার সময় এটা দেখতে হয় টোনটা। তো জয়েন্ট আছে কোথায় কোথায়, এই যে এখানে জয়েন্ট আছে, এটা ফ্লেকশন করবা এইভাবে, জাস্ট এইভাবে, হ্যাঁ, এটা করবা। এবং দুইটা সবসময় কম্পেয়ার করতে হবে, একই রকম আছে, ঠিক আছে? এখান থেকে এই জয়েন্টটা মুভমেন্ট করে এইভাবে দেখবা, প্রত্যেকটা জয়েন্ট এভাবে করে বাস করবা, যে এখানে টোন দেখবা, তারপর ছেড়ে দিবে। তাহলে টোন কি এর নর্মাল পাওয়ার। এখন পাওয়ারে তোমাদের একটা গ্রেডিং আছে, যেমন মডিফাইড রিসার্চ কাউন্সিল এমআরসি গ্রেড 0 থেকে 5 পর্যন্ত। তাহলে এখন পেশেন্টকে বলতে হবে যে আপনি পা দুইটা না ভেঙে, হাঁটু না ভেঙে উপরে তোলেন তো বাবা, দুইটা করে করলে ভালো, তাহলে কম্পেয়ার করা যায়, পারছে তো, তাই না? তারপরে তুমি একটা রেজিস্ট্যান্স দিবা, কারণ তো ওটা হ্যাঁ মোটামুটি। তারপর নিচের দিকে সাইডে চাপ দেন, সাইডে বাইরের দিকে চাপ দেন, আবার ভিতর দিকে চাপ দেন। আমি জাস্ট স্ট্রেংথটা দিতেছি, এটা ভাঁজ করেন চেষ্টা করেন, ভাঁজ করেন ওইদিকে টান দেন, হ্যাঁ জোরে টান দেন। আচ্ছা, আবার ধাক্কা দেন,
বাস এটা হয়ে গেলো। এটা বাস করেন। হ্যাঁ এবার ধাক্কা দেন। আচ্ছা এটা গেল। ভালোই তো। আমার হাতে ধাক্কা দেন জোরে। সামনের দিকে ধাক্কা দেন। এই ধাক্কা দেন। আচ্ছা এবার এখানে উপর দিকে উপর দিকে উপর দিকে উপর দিকে আপনার দিকে দেন। এখানে আপনার দিকে আবার। আর এখানে দেখতে হবে নিচের দিকে চাপ দেন। এটা নাম্বার 5 হ্যাঁ উপর দিকে করেন উপর দিকে। আপনার দিকে টাপ দেন। আর এটা কি দেখলাম মাসেল পাওয়ার দেখলাম। তাহলে এখন এমআরসি গ্রেড 5 পর্যন্ত তোমার যদি ধরো 0 যদি ধরো এটা কমপ্লিট প্যারালাইসিস, তাকে এই যে প্রথমে এই যে সে উঠাইতেই পারবে না, অথবা সে যদি উঠাইতে পারতো মানে তোমার কাছে মনে হচ্ছে উঠাইতে পারে নাই, তাইলে পরের স্টেজ হচ্ছে তোমার এই যে আঙুল নাড়াইতে বলতে হবে। আঙুলটা নাড়ান তো এই আঙুলটা, হ্যাঁ এই আঙুলটা। আচ্ছা তারপরে এটাকে এই পাশে নাড়ান তো, এই পাশে সাইড টু সাইড মুভমেন্ট করতে পারতেছি। তাহলে একবারে সিরিয়ালি তুমি আসো। গ্রেড 0 হচ্ছে তোমার কমপ্লিট প্যারালাইসিস, কিছু নাড়াইতে হবে না। তারপরে গ্রেড 1 কোনটা? এই যে টো মুভমেন্ট করতে পারতেছে, মানে ফ্লিকারিং মুভমেন্ট হবে, একটু মনে হবে যে না আছে আর কি পারতেছে, ঠিক আছে। তারপরে গ্রেড 2 সাইড টু সাইড করবে বাট নট এগেইনস্ট দ্য গ্র্যাভিটি। তারপর গ্রেড 3 গ্র্যাভিটির এগেইনস্টে পারতেছে বাট তোমার রেজিস্ট্যান্স কিছু করতে হবে। তারপরে গ্রেড 4টা হচ্ছে একবারে নট নর্মাল, কিন্তু তোমার রেজিস্ট্যান্স করতে পারতেছে কিন্তু একবারে নর্মাল না, ঠিক আছে। আর গ্রেড 5 তো একবারে একদম নরমাল সবই। নর্মাল আর কি, তাই না? তাহলে এইভাবে তোমার পাওয়ারটা গ্রেডিং করতে হবে যে কোন গ্রেডে আছে। এবং সবসময় তোমার যখন ডিসক্রিপশন করবা তখন বলতে হবে যে এমআরসি গ্রেড 3/5 বোথ সাইড, অথবা রাইট সাইডে বেশি হলে রাইট সাইডে, 4/5 হলে যেটা। তাহলে মাসের পাওয়ার দেখলা। এরপর কি দেখবা? পিআর রিফ্লেক্স দেখতে হবে। দেখো না এই যে আমার হাতের উপরে পাটা ছেড়ে দেন, হ্যাঁ হালকা করে ছেড়ে দেন, হালকা করে হালকা করে। ছেড়ে দেন আপনি বার দিয়ে। পা ছেড়ে দেন, পা ছেড়ে দেন। নরমাল আপনি জাস্ট এই যে একদম নরমাল। এখন এই যে এখানে ইয়ে করে এই জায়গায় কম্পেয়ার করো। এটা একটু বেশি মনে হয় না? তাহলে এটা আমি নিয়ে যাক দেখলাম। এখন অ্যাঙ্কেল যাক, অথবা এইভাবে রাখতে পারো, কিন্তু আমরা এইভাবে পার উপরে দিতে ভালো। তো এটাকে একটু তোমার এই যে দেখো এটাকে একটু এক্সটেন্ড করতে হবে, ঠিক আছে। এই যে হাতটা এইভাবে রেখে এইখানে বাড়িটা দিতে হবে, একটু কম দেখছো? সেটা বেশি ছিল। এটা তো সেভাবে হ্যাঁ কম বেশি হচ্ছে। স্যার কোন আসলে তাহলে প্ল্যান্টার রেসপন্স তো তোমার একটা চাবি নিতে হবে। ওই যে পায়ের তালুতে ঘুরাই না। চাবি নিয়ে এই যে প্রথমে এটা দেখো অথবা এটা দেখো, পাটা এইভাবে ধরতে হবে, বুঝছো? এইখানে। তারপর এই যে ল্যাটারাল পার্ট অফ দ্য এইখান থেকে আস্তে আস্তে এইখান থেকে এইদিকে নিয়ে আসতে হবে। ব্যাবিন্স কিছু না। ডাবল স্পেশাল নাই তো। ফ্লেকশন আছে, বুঝছো? আচ্ছা এটা হয়েছে তাই না? হালকা আর এখানে দেখো এটা 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 ওইটা চাইতে নরমাল, বেশি। তাই না? নরমালি কি হবে? ফ্লেক্সর হবে। এক্সটেনসর কখন বলবা? আর এগুলো রিমেইনিং ফিঙ্গারগুলো ফ্যানিং আউট হয়ে যাবে। তাহলে এটা হলো ব্যাবিন স্পেশাল। বাচ্চাদের ক্ষেত্রে এটা নরমাল, কিন্তু আপার মোটর নিউরন লেশন থাকলে তখন এটা এক্সটেনসর। তাহলে টোনাস কীভাবে দেখতে হবে? এই যে অ্যাঙ্কেল টোনাস দেখো এইভাবে করে এইভাবে দেখো। এই যে ফাইনিংস হবে মানে এটা এরকম এটা তো মানে এটা হলো ক্লোনাস। থাকলে কি হবে? কাঁপবে। এই যে মানে এরকম করে তোমার সাসটেন ধাক্কা দিতে হবে, তখন দেখবা যদি মানে ক্লোনা যদি প্রেজেন্ট থাকে তাহলে এটা এরকম করতে থাকবে। হাতের এগেইনস্টে। হ্যাঁ হাতের এগেইনস্টে কাঁপবে। ও
কিন্তু ওনার নাই। ওনার নাই না হুম, আছে কি নাই সেটা কি মানে এই যে এখন তো নাই, নাই নাই। মানে দুই একটা বিট করতে পারে কিন্তু ক্লোনাস লেজেন্ড না, এটা আসলে এরকম ছেড়ে দেওয়ার দরকার নাই। তুমি যদি এদের যদি ধরেও রাখো তাও দেখবে তাও আস্তে কাঁপতে আস্তে থাকবে। এবার যদি দাও, বুঝতে পারছো? আচ্ছা, এটা হলো অ্যাঙ্কেল ক্লোনাস। প্যাটেলার ক্লোনাসটা দেখো, কাঁপতে থাকবে। এটা হলো প্যাটেলার ক্লোনাস। প্যাটেলার ক্লোনাস। আর এটা হলো এইভাবে করে এটা স্ট্রেচিং করবা, অ্যাঙ্কেল ক্লোনাস। এইভাবে চাপ দিবে একবার। থাকলে কি সেটা এমন কাপড় ক্লোনাস দিলে এটা এরকম করতে থাকবে, গায়ে তো এরকম করতে থাকবে, বুঝছো? যদি ক্লোনাস থাকে, কথা বুঝছো? তাহলে এইভাবে করে নিয়ে অনেকে করে কি ভুল করে এই যে এখানে দেয়, এটা কিন্তু হবে না। পুরো দিকে। হ্যাঁ, নিচের দিকে দিতে হবে। ও আচ্ছা। এটা এইভাবে টেনে নিয়ে ও এইভাবে চাপ দাও, তাহলে দেখবে যে এরকম। ঠিক আছে, তাহলে ক্লোনাস গেল। কোঅর্ডিনেশন দেখার সময় তোমার হিল শিন টেস্ট, এই যে এখান থেকে পেশেন্টকে বলতে হবে, বাবা আপনি এটা দিয়ে এইভাবে করে এইভাবে করবেন একবার, পারে এটা কিনা দিয়ে দেখো। করেন তো হিল শিন টেস্ট। হ্যাঁ করেন। হ্যাঁ উপর থেকে উপরে রাখেন এখানে রাখেন হ্যাঁ, এই পায়ের ডিরেকশন এটা দিয়ে এইখান এটা থেকে। দিয়ে হ্যাঁ এমন এখান থেকে এটার উপর থেকে নিবে না এইটা। হ্যাঁ করেন। আচ্ছা ঠিক আছে, আর ওইটা দিয়ে করা নিবে। করে এই পাশে ঠিক আছে, অনেক সুস্থ তাহলে হিল শিন টেস্ট নিউরোলজি। এখানে নরমাল। কোঅর্ডিনেশন could not be seen due to ঠিক আছে, এটা মাপ পাই গেল আর কি। উইকনেস থাকলে আর এটা করা লাগে না। আচ্ছা, লাস্টে তোমার যে গেট দেখতে হবে, গেট দেখতে হলে এক একটা লিশনে এক এক রকম গেট। ওই যে চলতে বলতে হয়। আরে জিনিস কিন্তু খুব ইজি। এটা হলো মোটর নাম্বার সিস্টেম এক্সামিনেশন। এখন আমার সেন্সরি এক্সামিনেশন করতে হবে না। সেন্সরি কি কি দেখি আমরা?